আজকে দুর্গা পুজোর পঞ্চমী শুরু। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে সকলকে পুজোর যে শুভ আমন্ত্রণ জানাচ্ছি। সকলে এই 4 দিন পুজোতে বিশেষ আনন্দ উপভোগ করবেন। কেউ যেন কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কেউ যেন অসাবধানবশত কন্যা বা সন্তানকে হারাতে হয়, সেটা যেন না হয়। সকলেই সাবধানে আনন্দ উপভোগ করুন এবং দুর্গা পুজোর দিনগুলো আনন্দে কাটান। আমি যেটা আজকে বলতে চাইছি, যেটা বুদ্ধদেবের আমলে যে ধনঞ্জয়কে বিনা বিচারে তাড়াতাড়ি করে তার যে ফাঁসি হয়েছিল, আজকেও ঠিক একইভাবে তিলোত্তমার মৃত্যুর জন্যে সঞ্জয় রায়ের কোনো বক্তব্য শোনা হচ্ছে না। সঞ্জয় রায় আজকে কোর্টে বলছেন, আমি কিছু বলতে চাই মহামান্য আদালত, কিন্তু তাকে কোনো কথা বলতে দেয়া হচ্ছে না, তার কোনো কথা শোনা হচ্ছে না। বলছে আমি কার কাছে বলবো, আমি আমার কোনো কথা আমি কাউকে বলতে পারছি না। আমি কোনো উকিল কোনো কেউ আমার কথা শুনতে চাইছে না। মহামান্য আদালত, আপনি আমার কথাটা শুনুন। মহামান্য আদালত তো তার কথাটাকে নেগলেক্ট করলেন, বললেন যে আপনার যা বক্তব্য আপনি সেটা আপনার উকিলকে বলবেন, এখানে কথা বলার সময় নয়। আমার যেটা বক্তব্য হচ্ছে, মহামান্য আদালতের তার কথাটাকেও একটু মান্যতা দেওয়া উচিত ছিল। মহামান্য আদালত সবই কিছু জানেন যে বর্তমান ব্যবস্থার মধ্যে কী ঘটে চলেছে, বা আগামী দিনেও আরও ভয়ঙ্কর কী ঘটবে আমরা কেউ বলতে পারছি না। কারণ এখানে বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে অ্যাপিজমেন্ট পলিটিক্স করার সাথে সাথে যে অ্যাপিজমেন্ট পলিটিক্স পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারকে পুরো ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। একটা শ্রেণীর নাম দেখে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটা শ্রেণীর ধর্ম দেখে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু মানুষের কারোর কোনো বক্তব্য শোনা হচ্ছে না। আজকে এই তিলোত্তমার বিচারের দাবিতে আজকে 50 জন ডাক্তার ইস্তফা দিয়েছেন। কেউ কি খালি ভাবছেন যে জুনিয়র ডাক্তাররা কেন কাজে ফিরছে না, জুনিয়র ডাক্তাররা কেন মানুষের সেবায় পরিষেবা দিচ্ছেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা নয়, যে জুনিয়র ডাক্তাররা, যে সিনিয়র ডাক্তাররা বা অভিজ্ঞ ডাক্তাররা সমস্ত হসপিটালটাকে পরিচালনা করেন, সেই ডাক্তাররা যদি না থাকে, সেই ডাক্তাররা যদি ইস্তফা দেন, তাহলে জুনিয়র ডাক্তাররা কার কাছে পড়াশোনা করবে? আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে তিলোত্তমার বিচার, যে আগামী দিনে তিলোত্তমার বিচার সঠিক হবে কি না, বা তিলোত্তমার বিচার যে দোষী আছে, যারা তিলোত্তমাকে নির্বিচারে নৃশংসভাবে যে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যা যে দোষীরা শাস্তি পাবে কি না। শোনা যাচ্ছে বা কোথাও যেটা বলা হচ্ছে যে সঞ্জয় রায় নাকি একে দোষী সাব্যস্ত দোষী, সেই নাকি তিলোত্তমাকে খুন করেছে। কিন্তু আসল কি ঘটনা আমরাও জানি না, বা আসল কি ঘটনা সিবিআইও সঠিক বলছে কি না আমরা জানি না। কারণ আজকাল বর্তমান বাজারে সবই কিছু সম্ভব, যেখানে সমস্ত কিছু উল্টে যাচ্ছে, যেখানে সরকার কোর্টের রায়কে মানতে চাইছে না, বলছে আমি মানি না এসব রায়। তাহলে সরকার যদি না মানে, তাহলে সাধারণ মানুষ বা কী করে মানবে? আপনারা ভাবুন, সঞ্জয় রায় সে বারবার করে বলতে চাইছে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, মহামান্য আদালত আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন, আমি কিছু বলতে চাই। কিন্তু তাকে কেন বলতে দেওয়া হচ্ছে না? কেন তাকে তার কথা শোনা হচ্ছে না? আমি বলতে চাইছি, এর মধ্যে কি কোনো গভীর রহস্য আছে? যে ধনঞ্জয়কে যেভাবে তড়িঘড়ি করে তার ফাঁসি দেওয়া হয়েছিল, তারও সেইভাবে তার কোনো বক্তব্য শোনা হয়নি। যেমন তিলোত্তমার বিচার ব্যবস্থাটাকে প্রহসনে পরিণত করেছে, সমস্ত প্রমাণগুলো লোপাট করে দিয়েছে। যে পুলিশরা, প্রশাসনরা, সেই প্রশাসনিক যারা দালাল ছিলেন, প্রশাসনিক যারা ক্রিমিনাল ছিলেন, তারা এই প্রমাণগুলোকে লোপাট করে দিয়েছিলেন। তাদের শাস্তি কোনো দিন হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে হবে না জানি না। বর্তমানে যে আমাদের সংবিধান, বর্তমানে যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার মধ্যে কি প্রশাসনের লোক জড়িত থাকলে তার কি কোনো শাস্তি হবে না বা পানিশমেন্ট হবে না? যাই হোক, আমি আমার হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি, সকলকে আমার বিনীত আবেদন, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আবার বলছি, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।